আমি আবারও আজকে চলে এসেছি আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে, যেটি হলো আপনি 3 থেকে 4 বছর বয়সী শিশু ভাই বোনদের বা শিশুদের কিভাবে প্রত্যেকটি বর্ণের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রা নেই এই বিষয়টি শিশুদের কাছে কিভাবে পরিষ্কারভাবে তাদের চিত্রটি তুলে ধরবেন এবং তাদের মাথায় সম্পূর্ণভাবে ভরে দিতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিও। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং সেই সঙ্গে বলি, আমরা আমাদের যে মূল বিষয়, সেই বিষয়টি হলো কি, যে শিশুরা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং যে বর্ণের মাত্রা নেই সেইগুলো তারা কিভাবে সুন্দরভাবে শিখতে পারবে এবং মনে রাখতে পারবে। তো চলুন আমরা সেই পদ্ধতিতে যাই। শিশুদেরকে আপনারা প্রথমে কি শেখাবেন? শিশুরা পুরোপুরি বর্ণমালা শিখে গেছে, অ থেকে একদম হ পর্যন্ত সমস্ত বর্ণমালাগুলো তাদের মনে গেঁথে গেছে। এরপর তাদেরকে শেখাতে হবে যে কোনটি পূর্ণমাত্রা, কোনটি অর্ধমাত্রা এবং কোন বর্ণের মাত্রা নেই। বর্ণমালা থেকে যে শব্দ তৈরি হয়, যদি মাত্রা সম্বন্ধে জ্ঞান না থাকে তাহলে আমাদের অনর্গল লেখাতে ভুল হয়। এটা আপনারা সকলেই জানেন যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তো এবং যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন। তাই আজকের আমার এই ভিডিও হচ্ছে কি, যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রা নেই বর্ণমালার যেগুলো বর্ণ রয়েছে সেগুলো আজকে আমি আমাদের ব্ল্যাকবোর্ডের মাধ্যমে তুলে ধরবো এবং শিশুদের মনে গেঁথে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেই বিষয়টি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন যাক আমাদের সরাসরি ব্ল্যাকবোর্ডের উপরে। তো দেখুন আমি কিভাবে করছি। আপনি ধরুন কোনো শিশুকে লেখাবেন ক থেকে, আমরা ব্যঞ্জন বর্ণে যাব। ব্যঞ্জন বর্ণগুলো যখন আমরা লিখব তখন আপনি লিখলেন এখানে যে প্রথমে এটা দিলেন, এটা কি করলেন, এটা দেখুন এ হলো ক। শিশুরা যেহেতু শিখে ফেলেছে আগেই, সেই জন্য ওদেরকে শেখান যে এটা হলো ক। তো কয়ে এটা পুরো দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে পূর্ণমাত্রা। তাহলে শিশুদেরকে শেখাতে হবে, আপনি সহজভাবে শেখান। যে আমরা সকলেই জানি শিশুরা সকলে অভ্যস্ত রসগোল্লা খেতে অভ্যস্ত। রসগোল্লা তারা খুব সুন্দরভাবে সানন্দে গ্রহণ করে। সিঙ্গাড়া নোনতা জিনিস, সেটা খেতে তারা সানন্দে গ্রহণ করে। আবার দেখবেন চৌকো মিষ্টি পাওয়া যায়, চৌকা ধরনের, সেই মিষ্টি খেতেও খুব ভালো লাগে। তো শিশুদেরকে শেখাতে হবে, কি শেখাতে হবে, যে যেটা পূর্ণমাত্রা রয়েছে সেটাতে আমরা কি করব না, আমরা ওই পূর্ণমাত্রা যে বর্ণগুলি রয়েছে সেই পূর্ণমাত্রাগুলোকে আমরা কি করব, তাদেরকে একটা করে চৌকা মিষ্টি খাওয়াবো। যেগুলো অর্ধমাত্রা রয়েছে তাদেরকে আমরা কি করব, তাদেরকে সিঙ্গাড়া খাওয়াবো। আর যেগুলো কোনো মাত্রা নেই সেইগুলোতে আমরা কি খাওয়াবো, রসগোল্লা খাওয়াবো। তো চলুন কিভাবে সেই বিষয়টি আমরা অ্যাপ্লাই করতে পারি সেটাই দেখতে হবে। তো ধরুন এখানে ক লিখলাম, আবার আমরা খ লিখলাম। ক্ষয় দেখুন এখানে অর্ধমাত্রা আছে, যে এই ক, তাহলে ককে আমি কি বলেছি, কি খাওয়াবো, ককে আমি কি খাওয়াবো বলেছিলাম, খকে আমি কি খাওয়াবো বলেছি, এবং গকে প্রত্যেকে যাদের পূর্ণমাত্রা আছে তাকে কি খাওয়াবো বলেছি না, পূর্ণমাত্রা যাদের আছে তাদেরকে আমি বলেছি যে তাদেরকে আমি খাওয়াবো কি, একটা চৌকা মিষ্টি। তো ধরুন এটা ক, এর পূর্ণমাত্রা আছে, একে চৌকা মিষ্টি খাইয়ে দিলাম। এরপরে আমি শিশুদেরকে বললাম যে ভাই তুমি আমাকে গ লিখিয়ে দেখাও। গটা লিখছি, এখানে গ লিখলাম। এই গয়ে দেখুন অর্ধমাত্রা রয়েছে। তো শিশুদেরকে আমি কি বলেছি, যেগুলোর অর্ধমাত্রা রয়েছে সেগুলোতে আপনি শিশুদেরকে সিঙ্গাড়া খাওয়াবো বলেছেন। তাহলে শিশু ভাই বোনদেরকে
এটা করতে হবে যে আমি তোমাকে সিঙ্গারা খাওয়ালাম। এরপরে আমি বললাম যে যেগুলোর মাত্রা নেই তাদেরকে কি খাওয়াবো, তো তাদেরকে রসগোল্লা খাওয়াবো। তাহলে ধরুন এখানে আমার কি আছে, উঁ, তো উঁয়ে দেখুন কোনো পূর্ণমাত্রা বা অর্ধমাত্রা কিছু নেই, সেই জন্য ওকে খাওয়ালাম কি রসগোল্লা। শিশুদের এইভাবে বর্ণগুলো, ব্যঞ্জন বর্ণ সমস্ত লিখে দিন খাতায়। তারপরে শিশুদেরকে বলুন যে তুমি এইগুলো যেগুলো পূর্ণ মাত্রা রয়েছে অর্থাৎ উপরে পুরো দাড়ি রয়েছে তাকে কি খাওয়াবে, এবং যার অর্ধেকটা দাড়ি রয়েছে যে বর্ণের তাকে কি খাওয়াবে, এবং যার কোনো দাড়ি নেই তাকে কি খাওয়াবে। সেই শিশু নিজেই বলবে যে যার পুরো দাড়ি রয়েছে তাকে এই জিনিস খাওয়াবো, যার অর্ধেকটা দাড়ি রয়েছে তাকে এই জিনিস খাওয়াবো, আর যার কোনো দাড়ি নেই তাকে এই জিনিস খাওয়াবো। এইভাবে শিশুদেরকে ধীরে ধীরে শেখান যে পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রা আর মাত্রাবিহীন অর্থাৎ মাত্রা নেই এই বিষয়গুলো। বর্ণমালা শিখতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাত্রা জ্ঞান। যদি মাত্রা জ্ঞান না থাকে তাহলে আমরা যখন বর্ণ থেকে শব্দ তৈরি করব তখন আমাদের ভীষণ 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 অসুবিধা হবে। সেই জন্য আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এই যে আমার ক রয়েছে, কয়ের পূর্ণমাত্রা, পুরো বর্ণমালাটাকে আপনি আপনার খাতায় বা স্লেটে লিখে দেন, তারপরে আপনি পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রা নেই এই বিষয়টি শিশুদের তুলে ধরুন। আপনারা যারা বই দেখবেন, বর্ণ পরিচয় হোক বা আমাদের যে আদর্শ লিপি রয়েছে, এই যে কোনো বইয়ে দেখতে পাবেন যে বইয়ে পরিষ্কারভাবে করা থাকে কোনটি পূর্ণমাত্রা আছে, কোনটিতে পূর্ণমাত্রা নেই, কোনটি অর্ধমাত্রা রয়েছে, কোনটিতে অর্ধমাত্রা নেই এবং কোনটির কোনো মাত্রাই নেই। প্রথমত আপনাকে নিজেকে লক্ষ্য রেখে এই বর্ণগুলি শিশুদের খাতায় অথবা স্লেটে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তাদেরকে এইভাবে খেলার ছলে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাবিহীন, মাত্রা নেই এই বিষয়গুলি শেখাতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, যে শিশু ভাই বোনদের বা শিশু ছাত্রছাত্রীদের কিভাবে আপনারা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রা নেই এই জ্ঞান তার মাথার মধ্যে ভরবেন, এবং কত সহজ সরল ভাষায় এবং কত সহজে খেলার ছলে শিশুদের এই পূর্ণমাত্রা, অর্ধমাত্রাগুলো শেখানো যায় তার এই পদ্ধতি আজকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।